দিনের শেষ আলো নামার ঠিক আগে বহুক্ষণ ধাওয়া, ফাঁদ, ঘেরাও আর ঝাঁপিয়ে পড়ার পর 4 শিকারী মিলে অবশেষে ধরেছিল বিশাল এক হরিণ। ক্ষুধা ছিল সবার, পরিশ্রমও ছিল সবার, তাই এই মুহূর্তে তাদের মনে হচ্ছিল আজকের ভোজ হবে শান্তির, ন্যায্যতার আর একসঙ্গে জেতার আনন্দের। শেষ পর্যন্ত ধরাই পড়ল। কি দৌড়ই না দিয়েছিল, কিন্তু মানতেই হবে আজ আমরা 4 জন না থাকলে এ শিকার হাতছাড়া হয়ে যেত। ঠিক বলেছ বাঘ ভাই, আমি ডান দিক ঘুরে না ধরলে ওই ঝোপ পেরিয়ে পালিয়েই যেত। হ্যাঁ, সমান ভাগ, তাহলেই কারো মনে কষ্ট থাকবে না। আর আমি পথ আটকে না দাঁড়ালে? এখন এসব বলো না, আগে ঠিক করি কে কতটা পাবে। আমার পেট তো গর্জে উঠছে। ধৈর্য ধরো, শিকার বড়, মাংস অনেক, আজ কারো না খেয়ে থাকতে হবে না। সিংহের গলায় এমন এক নিশ্চিন্ত ভার ছিল যেন তার বলা কথাই শেষ কথা। তবু এই মুহূর্তে অন্যরা তাতে আপত্তি করল না, কারণ ক্ষুধার আগুনের মাঝেও সবে শেষ হয়েছে এক সফল যৌথ শিকার। আমার কথা হলো, সমান ভাগ হলেই সবচেয়ে ভালো। আমরা সবাই দৌড়েছি, সবাই ঝুঁকি নিয়েছি, সবাই আঘাতও খেয়েছি। হ্যাঁ, সমান ভাগ, তাহলেই কারো মনে কষ্ট থাকবে না। সমান ভাগ হলে আমি সবচেয়ে খুশি। ঝগড়া নেই, দেরি নেই, সোজা খাওয়া শুরু করা যাবে। তোমরা বেশ তাড়াহুড়ো করছো দেখছি। তাড়াহুড়ো নয়, সোজা কথা। আমরা একসঙ্গে শিকার করেছি, তাই ভাগও হবে একসঙ্গে ঠিক করে। বাতাস তখনও শান্ত ছিল, কিন্তু কথার ভেতর খুব সূক্ষ্মভাবে বদলে যাচ্ছিল সুর। যে ঐক্য দিয়ে শিকার ধরা পড়েছিল, সেই ঐক্যের মাঝখানেই অদৃশ্যভাবে ঢুকে পড়ছিল হিসেব, মর্যাদা আর অধিকার নিয়ে নীরব প্রশ্ন। দেখো, মাংস যথেষ্ট আছে, কারো কম পড়বে না, তাই শান্ত থাকাই ভালো। ঠিকই বলেছ, বন কখনো বেশিক্ষণ নিরাপদ থাকে না। গন্ধ ছড়িয়ে গেলে অন্যরাও চলে আসতে পারে। তাই দ্রুত ভাগ করাই বুদ্ধিমানের কাজ। বুদ্ধির কথা আমাকেও শেখাতে হবে নাকি? শেখানো নয়, শুধু বলছি আমরা সবাই ক্লান্ত, সহজভাবে মিটে গেলেই ভালো। বাঘের গলায় তখনও সম্মান ছিল, কিন্তু সিংহের চোখে এক ঝলক কঠিন আগুন জ্বলে উঠল। সেটা এত দ্রুত এলো যে ভালুকও চুপ করে গেল, নেকড়েও কান খাড়া করল। শিকার ভাগ হবে, এতে সন্দেহ নেই, কিন্তু ভাগ কেমন হবে সেটা ঠিক করার অধিকার কার, সেটাও তো ভাবতে হয়। অধিকার? আমরা তো ভেবেছিলাম আজ সবাই মিলে বসেই ঠিক করব। হ্যাঁ, মানে আমরা তো দল বেঁধেই ধরেছি, তাই না? সিংহ, তুমি কি বলতে চাইছো? পরিষ্কার করে বলো। ঘুরিয়ে বললে ভুল বোঝাবুঝি বাড়ে। ভুল বোঝার কিছু নেই। এই বনের নিয়ম শুধু দাঁত নখের নয়, মর্যাদারও। আর মর্যাদার শীর্ষে কে আছে সেটা তোমরা সবাই জানো। মর্যাদা আলাদা জিনিস, শিকার ভাগ আলাদা। শিকারে আজ সবাই সমান, রক্ত ঘাম ঝরিয়েছে। আমি বাঘের সঙ্গে একমত। ন্যায্য হলে তবেই সবাই সন্তুষ্ট থাকবে। আমরা চাই না এই আনন্দের দিন ঝগড়ায় নষ্ট হোক। সিংহ, তুমি ন্যায়ের কথা বলো। ন্যায়? হ্যাঁ, ন্যায়। তাহলে শুনে রাখো, সব শিকার সমান পরিশ্রমে ধরা পড়লেও সব মুখ সমান মর্যাদায় খায় না। কথাটা বলা মাত্রই খোলা জমির বাতাস আর আগের মতো রইল না। একটু আগেও যেখানে ক্লান্ত জয়ের উষ্ণতা ছিল, সেখানে এখন জমতে শুরু করলো অনিশ্চয়তার ঠান্ডা ছায়া। এবার আর কেউ কথা বলল না। নেকড়ের লেজ শক্ত হয়ে গেল, ভালুকের মুখের হাসি মিলিয়ে গেল, আর বাঘের কাঁধে জমল টান। সামনে পড়ে থাকা হরিণটি যেন হঠাৎ খাবার নয়, পরীক্ষার পাথর হয়ে উঠল। সিংহ, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আগে থেকেই কিছু ঠিক করে রেখেছ। আমারও তাই মনে হচ্ছে। তাহলে আর দেরি কেন? যা বলার এখনই বলো, আমরা সবাই শুনছি। শুনবে অবশ্যই, কারণ এখন যা বলা হবে
সেটাই হবে এই শিকারের ভাগ্যের সিদ্ধান্ত। সিংহ এক পা এগিয়ে এলো। তার ছায়া হরিণের দেহ ছুঁয়ে বাঘ, নেকড়ে আর ভালুকের থাবা পর্যন্ত পৌঁছে গেল। আর ঠিক তখনই গম্ভীর গলায় সে মুখ খুলল। প্রথম ভাগ। বাকিটা শোনার আগেই 3 জোড়া চোখে একসঙ্গে জ্বলে উঠল বিস্ময় আর আশঙ্কা। প্রথম ভাগ আমার, কারণ আমি বনের রাজা। রাজা বলে সবকিছু তোমার হয়ে যায় না। দ্বিতীয় ভাগও আমার, কারণ শিকারের সবচেয়ে বেশি পরিশ্রম করেছি আমি। আমরা কি তবে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি? আমার থাবার আঘাত না থাকলে হরিণ এতক্ষণে পালিয়েই যেত। তৃতীয় ভাগও আমার, কারণ আমার শক্তি সবচেয়ে বেশি। কথাটা শেষ হতেই নীরবতা আর নীরব রইল না। যে আসর খাবার ভাগাভাগির ছিল তা মুহূর্তে অপমানের ময়দানে বদলে গেল। আমরাও সমান পরিশ্রম করেছি, একা তুমি স্বীকার করোনি। সমান? তুমি নিজেকে আমার সমান ভাবো? আজ অন্ত খাবারের সামনে আমি মাথা নত করব না। আর কোনো সতর্কতা নয়, সিংহ বিদ্যুতের মতো ঝাঁপিয়ে পড়ল বাঘের ঘাড়ের দিকে। এটাই তোমার বিচার? তাহলে এই নাও জবাব। সজোরে থাবা চালালো সিংহের কাঁধে। গর্জন আর ধুলো একসঙ্গে উঠল। কয়েক মুহূর্ত আগের বৃত্ত এখন ছিন্ন ভিন্ন যুদ্ধক্ষেত্র। সবাই মিলিলে? কাপুরুষ, এক এক করে এসো। থামো, এখনো থামো, না হলে কেউই খাবার পাবে না। আমি না পেলে তোদেরও কেউ পাবে না। শোনো, এই কথাই সর্বনাশ ডেকে আনে। শেষবার বলছি, ন্যায্য ভাগে ফিরে আসো। অনেক দেরি হয়ে গেছে। ঠিক তখনই চারপাশের ঝোপে অদ্ভুত সরসর শব্দ উঠল। লড়াইয়ে ডুবে থাকা 4 প্রাণী প্রথমে খেয়ালই করল না, কিন্তু কেউ তাদের দেখছিল। দাঁড়াও, ওই শব্দটা। ওগুলো বুনো কুকুর। না, একদল, অনেকগুলো। মুহূর্তের মধ্যে ঝোপ ফুঁড়ে বেরিয়ে এলো ক্ষুধার্ত বুনো কুকুরের দল। তারা 4 শিকারীর আহত শরীর দেখে সরাসরি লড়াইয়ে জড়ালো না, সোজা ছুটল হরিণটার দিকে। না, এটা আমার শিকার, পিছিয়ে যা। সিংহ ঝাঁপাতে গেল, কিন্তু ক্লান্ত পা কেঁপে উঠল। বাঘ এগোতে চাইল, কাঁধের ব্যথায় থমকালো। ভালুক গর্জন, নেকড়ে দৌড় দিল, কিন্তু সবাই ছিল দেরিতে। ধরো, ওরা নিয়ে যাচ্ছে। আমরা নিজেদের সঙ্গেই লড়ে শেষ। যেটা ভাগ করে খাওয়ার ছিল সেটা এখন কারোই রইল না। বুনো কুকুরের দল একসঙ্গে হরিণের দেহ টেনে নিয়ে যেতে লাগলো। 4 শক্তিশালী শিকারী, যারা কিছুক্ষণ আগেও নিজেদের ক্ষমতা নিয়ে গর্জন করছিল, এখন হাঁপানো আর অসহায় চোখে শুধু তাকিয়ে রইল। সব চলে গেল। শিকার আমরা ধরেছিলাম, কিন্তু লোভে হারালাম। ন্যায্য ভাগ করলে আমরা সবাই খেতে পারতাম। আর এখন ক্ষুধা, আঘাত, লজ্জা সবই আমাদের। লোভ করলে নিজেরই ক্ষতি হয়, ন্যায্য ভাগাভাগি করলে সবাই লাভবান হয়। এ কথাটা আমরা খুব দেরিতে শিখলাম। সন্ধ্যার শেষ আলো নিভে এলো। হরিণ হারালো, শক্তি ক্ষয় হলো, আর 4 প্রাণীর চোখে ফুটে উঠল এক কঠিন শিক্ষা। যে লোভে সব নিজের করতে চায়, শেষ পর্যন্ত সে নিজেরটুকুও হারায়।